ঘড়ির কাঁটায় এখন 5টা 35 বাজছে। জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠেই ফোনটা হাতে নিলাম। তো ভাবলাম এত তাড়াতাড়ি যখন উঠে পড়েছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এমনিতেও আমি উঠে পড়ি 5:45 বা 6টা। তো আজ অনেকটাই তাড়াতাড়ি, মানে আমার কাছে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এদিকে সূর্য মামা উঠে গেছে, দেখেছো? ঘড়িতে যে 5টা 35 বাজছে, কেউ বলবে সূর্য মামার একদম উত্তাপটা দেখেছো? সকাল থেকেই শুরু হয়ে গেছে, একদম প্রখর তেজ। যাই হোক, খুব ভালোই লাগে সকালবেলা সূর্যোদয়টা, মানে দেখতে ভালোই লাগে। যদিও সূর্য ওঠাটা দেখতে পাইনি, সূর্য ওঠার পরই দেখতে পেয়েছি, তাও অনেকটাই ভালো লাগে। মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, মনে হয় সকাল থেকে সমস্ত কাজবাজ সূর্যোদয় মানে সূর্য মামার মতো এনার্জি নিয়ে করতে পারবো, এরকমটা ভাবি। যাই হোক, এখন আমি বাথরুমে যাচ্ছি, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। এদিকে তোমাদের দাদা ভাই, ছেলে মেয়ে কেউ ঘুম থেকে ওঠেনি। তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়েছিলাম, কিন্তু ওরা তো কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমি এদিকে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি মাতাজি মায়ের কাছে একটু ধ্যান করব। আমি রোজগার করে থাকি, মানে রোজ আমি এটা ঘুম থেকে উঠেই ধ্যান করি, মাতাজি মায়ের বই আছে পড়ি। তো তারপরে আমি অন্য কাজ করব সব শুরু করি। ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই সবাই ঘুমাচ্ছে। তো আমার এই সুযোগে ধ্যানটা আমি প্রত্যেকটা দিন করে নেওয়ার চেষ্টা করি। যদিও মাঝে মাঝে হয় না, মানে মেয়ে উঠে পড়ে, উঠে তখন ওকে কোলে নিয়ে এসব করতে হয়। তো আমি জাস্ট ধ্যানটা করে বেরিয়েছি ব্রাশটা করব বলে। তো হ্যাঁ, বলে দিই, মানে ব্রাশ করার আগেই কিন্তু আমি ধ্যান করে নিই রোজ। তো আমি ব্রাশটা করব বলে বেরিয়েছি, দেখি মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে কোলে নিয়েই ব্রাশ করছি এখন। তারপর এখন সোজা যাব নিচে। দেখো, আমি নিচে এসেও গেছি, এসে চা বসিয়ে দিয়েছি, গরম গরম একটু চা খাবো। চা খেয়েই এবার রান্নাবান্নার কাজে লেগে পড়বো। এতক্ষণ ধরে ওপরের তো সব কাজকর্ম হলো, বিছানা তোলা, তারপরে মেয়েকে ফ্রেশ করানো, ছেলেকে পড়তে বসানো, মানে তোমাদের দাদাভাই যদিও পড়াবে, চাটা খেয়েই পড়তে বসাবে। তো এরপরে নিচে আছে ভারী কাজ আমার, সেটা হচ্ছে রান্না করা। তো আনাজ কাটবো, রান্না করব। এটাই আমার সারাদিনে সবথেকে ভারী কাজ বলতে পারো। তো আমার কাছে এটা ভারী মনে হয় না, কারণ রান্না করে করে আমার অভ্যাস হয়ে গেছে। তো সেই কারণে আমার অতটা চাপ লাগে না, রান্না করতে আমার ভালোই লাগে। আমি এটাকে খুব ভালোবেসেই করি। আসলে এটাতে একটু বেশি টাইম দিতে হয়, তো সেই জন্য বলছি ভারী কাজ। তো আজকে রান্না বান্না করব এই যে পুঁই শাকটা আমার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি, আমার মা শাক দিয়েছে। তো এই শাকটাই রান্না হবে, শাক দিয়ে মানে একটা আনাজ দিয়ে, যেমন কচু, আলু, বেগুন, ঝিঙা এসব দিয়ে একটা মানে ঘন্ট হবে, পুঁই শাকের ঘন্ট হবে। আর এই যে সামনে পড়ে আছে দুটো বড় বড় কাঁকরোল, তো এই কাঁকরোল দুটো ভাজা হবে। আর মাছের ঝাল হবে, আর টক ডাল হবে, মানে আমরা দিয়ে টক ডাল করব একটু। টক ডালটা করার কথা ছিল না, লাস্টের দিকে যখন শাক ভাজা আর মাছটা হয়ে গেছে না, তখন তো মনে পড়লো যে তোমাদের দাদাভাই তো ডাল বা ঝোল ছাড়া ভাত খেতেই পারে না। কারণ ওর তরকারি যাই হোক না কেন, তাতে আলু সেদ্ধ ডাল বা আলু সেদ্ধ ডিম ভাজা ডাল, মানে ওর একটু ডাল, বিশেষ করে ডালটা ও খেতে ভালোবাসে। তো এই কারণে আবার ওর জন্য একটু ডাল করছি। তো ও একা কেন খাবে, বাড়ির সবাই অল্প অল্প করে খাওয়া হবে। আর মাছ দেখিয়ে দিলাম, ওই মাছের ঝাল হবে। সিলভার কাপ মাছ এসেছিলো আজকে আমাদের পাড়ায়। তো আমাদের এখানে 3-4 জনা মহিলা আসেন মাছ বিক্রি করতে। ওনাদের কাছ থেকে মাঝে মধ্যে, যখন বাপি আরামবাগ যেতে পারে না, মানে বাজারে যেতে পারে না, তখন বাড়ির সামনে দিয়ে যারা আসেন ওনাদের কাছ থেকেই মাছ নেওয়া হয়। তো আজকেও বাপি চলে গিয়েছিল মাঠে আমাদের ধান লাগানো হচ্ছে একটা জমিতে। তো সেই কারণে বাপি চলে গিয়েছিলো, আর বাজারে যেতে পারেনি মাছ কিনতে। তো বাড়ির সামনে এসেছিলো বলে তো সিলভার কাপ মাছই নেওয়া হয়েছে। তো যদিও আমরা এটাও খাই, এই মাছটা ভালোই লাগে খেতে। পোনা মাছ আনলে হয়তো বা মাছের ঝোল করতাম, তো যেহেতু মাছের ঝাল করছি ওই কারণে আবার ডালটা করতে হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি শাকের ঘন্টটা বসিয়ে দিয়েছি। ভুলে গিয়েছিলাম, জানো তো, মূলোটা কাটতে ভুলে গিয়েছিলাম। তো এই কারণে আবার লাস্টে মূলোটা কেটে তো তারপরে আবার এই যে শাকের মধ্যে দিলাম, দিয়ে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। দিয়ে মাছগুলো ভাজা হচ্ছে অলরেডি। তবে মাছ ভাজা হয়েই এসেছে অলরেডি, শুধু মাছের মাথাটা আর লেজাটা ভাজা হলেই হয়ে যাবে, তারপরেই মাছের ঝাল বসিয়ে দেবো। তো চলো মাছগুলো ভেজে নিই, আর আমি ইউটিউবে ভিডিওটা আপলোডে বসিয়ে দিই। তাই না, তোমরা তো ব্লগ দেখতে পাচ্ছিলে না কদিন ধরে, তো সেই কারণে আমি ব্লগগুলো রোজ মানে পোস্ট করার চেষ্টা করছি। তো আমি ভিডিও পোস্ট করে এসে দেখো ফাইনালি তোমাদেরকে আমি আমার সব রান্না হয়ে গেছে দেখিয়ে দিই, চলো একবার। এদিকে দেখো টক ডাল হয়ে গেছে, মানে লাস্টে সোমবার দিচ্ছিলাম। এদিকে মাছের ঝালও রেডি, 2 পিস মাছ ভাজাও রেখেছি। এদিকে কাঁকড়োর ভাজা হয়ে গেছে, শাকের ঘন্ট। আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বেড়েও দিয়েছি। এর আগে ছেলেকে অবশ্য খাইয়েও দিয়েছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে এই জায়গাটা সমস্ত পরিষ্কার করে নেবো, আর খাবার দাবারগুলো মিটকেসের মধ্যে ভরে রাখবো। আর আজকে আমার ছেলে একাই স্কুল যাবে, মানে একা না, তোমাদের দাদাভাই দিতে যায় প্রায়ই, কিন্তু আজকে ওর ঈশান যাবে, আর ও দুজনে একসাথে টোটোয় করে যাবে। তো ওরা বেরিয়ে গেল জাস্ট, আর আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। তা আর ওর সাথে সাথে আমিও খেয়ে নেবো। মেয়ের জন্য খিচুড়ি করেছিলাম, সেটাই একটু রেখেছি, টেবিলে রাখা আছে, তো ওখান থেকে নিয়েই খেয়ে নেবো। হ্যাঁ, ঘুরতে তো যেতেই হবে না।
তোমাদের দাদাভাই যাচ্ছে স্কুলে আর আমি কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছি, ওই জন্য আমি একটু হাসাহাসি করছি। আসলে মেয়ে তো ওকে ধরেছে, গাড়িতে চাপার জন্য বায়না করেছে, তো সেই কারণে আমি ব্যাগটা নিচে নিয়ে যাচ্ছি। আর তোমরা কেউ কি লক্ষ্য করলে আমার নাকটা কেমন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ? যেদিকটা নাক ছাবি পড়ে আছে ওই দিকটা দেখো পুরো লাল হয়ে গেছে, ব্যথা একটা মানে কি একটা উঠছে ব্রণ টাইপে, আর প্রচণ্ড ব্যথা, নাকটা নিয়ে একদম আমি জড়ো হয়ে গেছি আর নাকটা লাল হয়ে আছে। তো কি অস্বস্তি হচ্ছে, এই নাকটা নিয়ে ভীষণ প্রবলেমে আছি কদিন। আসলে বাপের বাড়িতে যে কটা দিন ছিলাম, তো সে কটা দিনই রোজ রাত্রে না হলে দুপুরে এরকম মাংস হয়েছে, তো রিচ খাওয়াটা বেশি হয়ে গেছে, মাছ মাংস এসব খাওয়ার জন্যই না এরকম ব্রণ হচ্ছে। না হলে মানে আমার না আগে ব্রণ হতোই না, এখন ইদানিং রিচ খেলেই দেখছি ব্রণ হচ্ছে। তো যখন ব্রণ হওয়ার কথা তখন হয়নি, আর এখন এই বয়সে ব্রণ হচ্ছে, কি বলবো বলো তো। মানে এই 16, 17, 18 এরকম বয়সে তো ব্রণ হয় আমি যতদূর জানি, তো তখন আমার কিচ্ছু হয়নি, তো মানে আগেও হয়নি, মানে 1 বছর আগে পর্যন্ত হয়নি। তো এখন দেখছি মাঝে মধ্যে একটা ফুলে গোটা গোটা মতো এরকম ব্রণ হয়ে যাচ্ছে। আর একটা সাপ দেখেছো? তো ওই সাপটাকে তোমাদের সাথে একটুখানি দেখালাম, আর মেয়েকেও তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো, তো ওই জন্য আমিও তোমাদেরকে একটুখানি দেখালাম। তো এবার ওকে ব্যাগটা দিয়ে দিই, আর মেয়ে দেখবে কিছুতেই নামতে চাইবে না, ওই জন্য তোমাদের দাদাভাই আবার একটুখানি আগিয়ে নিয়ে যাবে, যে সামনে দোকানটা আছে, দোকানের কাছে একটা খাবার টাবার ওকে, মানে খাবার বলতে কি একটা চকলেট কিনে দেবে, তো তারপর ওটাকে নিয়ে বাড়ি আসবে। বাইকে উঠলে না এই এরকমটা বায়না করে, মানে ওর দাদুর বাইকে উঠলেও এরকম করে, ওর পাপার সাথে গেলেও এরকমটা করে, মানে ওই দোকানের কাছে যাবে, ও আসলে না ওর চকলেটের বায়না, মেন কারণ হলো চকলেট একটা নেবে, নিয়ে তারপরে বাড়ি আসবে। দেখেছো, দেখো হাতে একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছে, নিয়ে এবার আমার কোলে আসছে। ও না হলে কিন্তু আসতে চায় না, একটা চকলেট মানে ওটা চাই। টাটা করে দাও। চলো চলো, হাতে কি নিয়েছে দেখাও। হাতে কাটবে নাকি? কেন, তোমার ক্যাডবেরিটা খেতেই হবে রোজ? কটা খেলে আজকে? একটাও খেয়েছো নাকি? একটাও খাওনি কেন? তোমার দাদু তো তোমাকে কিনে এনে দিল। এসে গেছি বাড়িতে, তো তোমাদের সাথে একটু দেখানো হলো না, হাঁসগুলো কি কিচিরমিচির করছিল পাশাপাশি, মানে রাস্তার গায়ে আমি যেদিকে হেঁটে এলাম, তো পাশাপাশি তো হাঁস আছে এখানে, তো হাঁসগুলো না, আর আমাদের বাড়িতেও হাঁস আছে জানো তো, তোমাদেরকে একদিন দেখাবো। মানে হাঁসগুলো যখন আসে না, যখন আমি ভিডিও করি তখন হাঁসগুলো আসে না, নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। যাই এখন দুপুরবেলায়, মানে দুপুরও ঠিক না, মানে এই 3টে, 3:30 এরকম বাজছে, আর আজকে না এত পরিমাণে ঘুমিয়েছি, আর সকালবেলায় তো স্নান টান করে নিয়েছিলাম, দিয়ে এবার অনেকটা তো কাজ আমার হয়ে গেছে, তো আমি এ কারণে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম। কত জামা কাপড় দেখেছো, সমস্তটা ভিজে একদম পুরো নেতিয়ে গেছে, আর এদিকে সূর্য মামা একদম প্রখর উত্তাপ দিয়েছেন আবার, মানে উনি আমাকে কৃপা করেছেন বলতে পারো। তো কী আর করা যাবে, এরকম বৃষ্টি মানে ওয়েদারেতে এরকম কখনো মেঘ কখনো বৃষ্টি, বর্ষাকালে যা হয়। তো আমি সমস্ত জামা কাপড় আবার ধুয়ে মেলে দিয়েছি, দিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছি, দেখো কী অবস্থা, আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ভাতও খাইনি, তোমাদের দাদাভাইকে একটুখানি আগিয়ে দিয়ে মেয়েকে নিয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই 3:30-র সময় উঠে এরকম জামা কাপড় মেলেছি, মানে ও তার আগে আমি ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে জামা কাপড় মেলতে এসেছিলাম, তো এই কারণে না অনেকটা কষ্ট হয়ে গেছে। এখন দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছি, কারণ মানে দোতলাতে যাচ্ছি, মেয়েকে ঘরে একাই রেখে এসেছি, তো এই কারণে। তো ঘরে এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন ওকে একটু আদর করে দিই, না হলে ওর মানে মুডটা অফ হয়ে যাবে। আর শুধু আমার মেয়ে বলে নয়, আমার মনে হয় সব বাচ্চারা ঘুম থেকে উঠলে তাদের মায়েদের কাছে মানে যেতে ভালোবাসে আর কি, মায়ের কাছে যাবে, একটু আদর পাবে, ওরা এটাই চায়। যাই হোক, তারপরে বিকালবেলা একদম 5টার সময় আমার শ্বশুরমশাই একটু আনারস কেটেছিল, তো এখন সেটাই খাওয়া হবে, তো ওই জন্য বিছানায় রাখলাম। সকাল থেকে তেমনভাবে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, আর এখন ঘড়ির কাঁটায় 10:05। ছেলের এইমাত্র পড়াশোনা শেষ হলো আজকের মতো, এখন নিচে যাব, খাওয়া দাওয়া হবে। তো ভাবলাম চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার ছেলের কিন্তু 21 জুলাই বার্থডে আছে, তো সুন্দর একটা বার্থডে ব্লগ তোমরা দেখতে পাবে, তো তোমরা অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। তো নেক্সট তোমরা আমার ছেলের বার্থডে ব্লগই দেখতে পাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা।